আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানকে রুখতে ইসরায়েলে 12টি মার্কিন স্টিলথ ফাইটার জেট মোতায়েন। ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দিলে পাল্টা হামলা চালাবে রাশিয়া। মার্কিন রণতরীতে টয়লেট সংকট চরমে, বিপাকে 5,000 সৈন্য। পরিণতির কথা ভেবে ভীত ওয়াশিংটন। মোদির ইসরায়েল সফর। দিল্লি তেল আবিব বিশেষ সম্পর্কের নেপথ্যে কি? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে এখন একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং বিশেষ করে ইরানকে কেন্দ্র করে ইসরায়েলে মার্কিন যুক্তরাষ্ট্রের 12টি স্টিলথ ফাইটার জেট মোতায়েন। এই পদক্ষেপটি শুধুমাত্র আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করবে না, বরং আন্তর্জাতিক রাজনীতিতেও এর গভীর প্রভাব ফেলবে। এই মোতায়েনকে অনেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রচেষ্টার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা হিসেবে দেখছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো, বিশেষ করে F-35 জয়েন্ট স্ট্রাইক ফাইটার, যা বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তির অধিকারী, ইসরায়েলের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। এই বিমানগুলো শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম এবং একই সাথে উচ্চ নির্ভুলতার সাথে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর ফলে ইরানের সম্ভাব্য যে কোনো আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েল এবং তার মিত্ররা আরও বেশি সুরক্ষিত থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান তার নিজস্ব সামরিক শক্তি আরও বাড়ানোর চেষ্টা করতে পারে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলার ঝুঁকি তৈরি করবে। এমন একটি প্রেক্ষাপটে কূটনৈতিক প্রচেষ্টা এবং সংলাপের গুরুত্ব আরও বেড়ে যায়, যাতে উভয় পক্ষই সামরিক সংঘাত এড়িয়ে চলতে পারে। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা। ইসরায়েলে মার্কিন স্টিলথ ফাইটার জেটের মোতায়েন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সামরিক কৌশল, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এর প্রতিটি দিক নিয়ে বিস্তারিত বিশ্লেষণ ভবিষ্যতে প্রকাশিত হবে। এই ধরনের সামরিক সরঞ্জাম মোতায়েন সাধারণত বড় ধরনের ভূ-রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করা হলে রাশিয়া যে পাল্টা হামলা চালাবে, এই হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। এই ধরনের পদক্ষেপ বিশ্বকে একটি পারমাণবিক সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে, যার পরিণতি হবে ভয়াবহ। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে আলোচনা চলছে, তবে এই প্রথমবারের মতো রাশিয়া সরাসরি পাল্টা হামলার হুমকি দিয়েছে, যা পরিস্থিতির গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই হুমকি নিছক কথার কথা নাও হতে পারে। যদি কোনো কারণে ইউক্রেন পারমাণবিক অস্ত্র হাতে পায়, তাহলে রাশিয়া নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করার যে কোনো পরিকল্পনা থেকে বিরত থাকা এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা এবং বর্তমান উত্তেজনা কমানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, যাতে উভয় পক্ষের মধ্যে একটি শান্তিপূর্ণ বোঝাপড়া তৈরি হয়। পারমাণবিক যুদ্ধ কোনো সমাধান নয়, বরং এটি মানব সভ্যতার জন্য একটি ভয়াবহ হুমকি। তাই সব পক্ষকে সংযম অবলম্বন করতে হবে এবং পরিস্থিতিকে আরও খারাপের দিকে যেতে দেওয়া যাবে না। এই হুমকির প্রভাব শুধুমাত্র ইউক্রেন বা রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি পুরো বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। আমরা আশা করি সুস্থ বুদ্ধির উদয় হবে এবং কোনো দেশই এমন বিপজ্জনক পথে পা বাড়াবে না। মার্কিন রণতরী USS হ্যারি এস ট্রুম্যানে টয়লেট সংকট চরমে পৌঁছেছে, যা রণতরীর 5,000 সৈন্যকে মারাত্মক বিপাকে ফেলেছে। এই খবরটি শুধুমাত্র একটি সামরিক অব্যবস্থাপনার উদাহরণ নয়, বরং এটি মার্কিন নৌবাহিনীর রক্ষণাবেক্ষণ এবং অবকাঠামোগত সমস্যার গভীরতা তুলে ধরে।
রণতরীর ৫,০০০ সৈন্যের জন্য পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার অভাব শুধুমাত্র অস্বাস্থ্যকর পরিবেশই তৈরি করে না, বরং এটি সৈন্যদের মনোবল এবং কর্মক্ষমতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এই ধরনের একটি বিশাল রণতরীতে, যেখানে দীর্ঘ সময় ধরে সমুদ্রের মাঝে হাজার হাজার সৈন্য বসবাস করে, সেখানে মৌলিক সুবিধাগুলির অভাব সত্যিই চিন্তার বিষয়। রণতরীর টয়লেট সিস্টেমের সমস্যাগুলো সাধারণত জটিল হয় এবং এর মেরামতের জন্য প্রচুর সময় এবং সম্পদ প্রয়োজন। এর ফলে রণতরীর অপারেশনাল কার্যকারিতাও ব্যাহত হতে পারে। এই ঘটনাটি মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি বড় শিক্ষা, কারণ সৈন্যদের মৌলিক চাহিদা পূরণ না হলে তাদের সামরিক সক্ষমতা কমে যায়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সমস্যাগুলি দীর্ঘদিনের অপর্যাপ্ত বাজেট এবং রক্ষণাবেক্ষণের অভাবের ফল। এখন প্রশ্ন হল, কিভাবে এত বড় একটি সমস্যা এতদিন ধরে অমীমাংসিত ছিল? এই ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে মার্কিন নৌবাহিনীর উচিত তাদের অবকাঠামোগত সমস্যাগুলো গভীরভাবে পর্যালোচনা করা এবং দ্রুত সমাধানের পদক্ষেপ নেওয়া। সৈন্যদের স্বাস্থ্য, সুরক্ষা এবং মনোবল বজায় রাখা যে কোনো সামরিক বাহিনীর জন্য অপরিহার্য। আশা করা যায় এই সংকট দ্রুত সমাধান করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। ওয়াশিংটন এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে তাদের পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তাভাবনা চলছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধ এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে ওয়াশিংটন তার গৃহীত পদক্ষেপগুলোর সম্ভাব্য পরিণতি নিয়ে ভীত। এই ভীতি শুধু সামরিক বা অর্থনৈতিক দিক থেকে নয়, বরং এর সামাজিক এবং রাজনৈতিক প্রভাবও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হলেও সাম্প্রতিক সময়ে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এসেছে। বহু মেরুকেন্দ্রিক বিশ্বে আমেরিকার প্রভাব ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বিভিন্ন আন্তর্জাতিক সংকটের মুখে দাঁড়িয়ে আছেন, যেখানে প্রতিটি সিদ্ধান্তই সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান উত্তেজনা, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়া, এই প্রতিটি ঘটনাই ওয়াশিংটনের জন্য মাথা ব্যথার কারণ। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে একদিকে তার মিত্রদের রক্ষা করতে হচ্ছে, অন্যদিকে নিজেদের অর্থনৈতিক এবং সামরিক স্বার্থও সুরক্ষিত রাখতে হচ্ছে। তবে এই প্রতিটি সিদ্ধান্তের সঙ্গেই জড়িত থাকে বড় ধরনের ঝুঁকি। এই ভীতি মূলত ভবিষ্যতের অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা থেকে উদ্ভূত। ওয়াশিংটনকে এখন এমনভাবে কাজ করতে হবে যাতে তারা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেদের এবং বিশ্বের জন্য আরও বড় সংকট তৈরি না করে। এই মুহূর্তে ধৈর্য, বিচক্ষণতা এবং কূটনৈতিক দক্ষতা অপরিহার্য। মোদির ইসরায়েল সফর এবং দিল্লি তেল আবিবের বিশেষ সম্পর্কের নেপথ্যে কী রয়েছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। ভারত ও ইসরায়েলের মধ্যকার এই সম্পর্ক শুধুমাত্র অর্থনৈতিক বা সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং এটি প্রযুক্তি, কৃষি এবং কৌশলগত অংশীদারিত্বের মতো বিভিন্ন ক্ষেত্রেও বিস্তৃত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরকে অনেকেই একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন, কারণ এটি উভয় দেশের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বিশেষ সম্পর্কের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল প্রতিরক্ষা সহযোগিতা। ইসরায়েল ভারতের জন্য একটি প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ এবং উভয় দেশই সন্ত্রাসবাদ দমনে ঘনিষ্ঠভাবে কাজ করে। এছাড়া প্রযুক্তি খাতেও তাদের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান, যেখানে ইসরায়েলি স্টার্টআপ এবং প্রযুক্তিগত উদ্ভাবন ভারতের তথ্য প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষিক্ষেত্রেও ইসরায়েলি প্রযুক্তি ভারতের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করছে। এই সম্পর্ক শুধু দ্বিপাক্ষিক নয়, বরং এটি আঞ্চলিক ভূরাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ভারতের জন্য ইসরায়েল একটি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য অংশীদার, বিশেষ করে মধ্যপ্রাচ্যে তাদের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে। তবে এই সম্পর্কের কিছু চ্যালেঞ্জও রয়েছে, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে ভারতের ঐতিহ্যবাহী অবস্থান এবং আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। দিল্লি তেল আবিবের এই বিশেষ সম্পর্ক ভবিষ্যতে কিভাবে বিকশিত হয় তা জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ জোট, যা এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দৃশ্যপটকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে।